ওই যে আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, কত গরিব, এত গরিব হওয়ার পরেও নামাজ বাদ দেয় না। আব্দুল্লাহ আনসারী পয়গম্বরের সাহাবী, এত গরিব। মসজিদের মধ্য থেকে যখন আজান শুরু হয়ে গেল, আজান শুরু হয়ে যাওয়ার পর নামাজের সময় যখন হয়, ওই আব্দুল্লাহ আনসারী তার বাড়ি থেকে মসজিদের দিকে রওয়ানা। মসজিদে এসে সবার পরে নামাজে দাঁড়ায়। সবার পরে নামাজে দাঁড়িয়ে নামাজটা যখন শেষ হয়ে যায়, ওই নামাজ শেষ হওয়ার পরে সবার আগে মসজিদ থেকে রওয়ানা, বাড়িতে হাজির। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তার ব্যাপারে পয়গম্বরের কাছে বলল, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বাড়িতে চলে যায়। খবরটা শোনার পরে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির। গিয়া বলে, ও আব্দুল্লাহ, বাড়িতে আসো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহকে পয়গম্বর ডাকতেছে, কিন্তু কোনো আওয়াজ হয় না। এবার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, মনে হয় আব্দুল্লাহ বাড়িতে নাই, চলো আমরা মসজিদে নববীর দিকে চলে যাই। আবার যখন তার সঙ্গে দেখা হবে তখন তাকে বলবো, আব্দুল্লাহ আনসারীর সঙ্গে আমরা তারপরে কথা বলবো। আবু বকর বলে, পয়গম্বর, না না, ওই আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছে, আপনার ভয়ে মনে হয় সারা শব্দ দিতেছে না। এবার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওয়ানা। একটু দূর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, পয়গম্বর, আমি আপনার ডাক শুনেছি, কিন্তু সাড়া দিতে পারি না। মায়ার নবী বলে, আব্দুল্লাহ, তোমাকে আমি এত করে ডাক দিলাম, এত ডাক দেওয়ার পরেও তুমি কিসের জন্য সাড়া দাও না? আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, আমার একটা মাত্র জামা, ওই জামাটা দিয়ে আমার বিবি আল্লাহর কদমে সিজদা দিতেছে, আর আমি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে একটা গর্তের ভিতরে বসেছিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে, দুনিয়ার জিন্দেগি যা কিছু আছে, সব কিছু একমাত্র রবের জন্য হতে হবে। আর রবের জন্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবে এবং প্রত্যেকটা কাজ নেকি হিসাবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কোনো মানুষ যখন ঈমান আনয়ন করে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এমনভাবে যদি কোনো মানুষ পড়ে নেই, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করেছি,
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করেছি। ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূল যা আল্লাহ তাআলা পাঠাইছে সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনয়ন করলাম। মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার জীবিত করবে, ও জীবিত করার দিনকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, যে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, এবং ভালো মন্দ তকদিরের উপর হয়। সব কিছুর উপর যে বান্দা বান্দি বিশ্বাস করতে পারে, ওই বান্দার জন্য এক নম্বরে ইবাদত হলো নামাজ। মানুষটা ধনী হোক তার উপর নামাজ ফরজ, মানুষটা যদি গরিব হয় তার উপর নামাজটা ফরজ হয়ে যায়। মানুষটা সুস্থ তার উপর নামাজটা ফরজ, মানুষটা অসুস্থ তার উপর নামাজটা ফরজ। মানুষটা যেমনই হোক না কেন তার উপর নামাজটা ফরজ। এই জন্য আল্লাহ বলে, গোলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজটা যদি বান্দা পড়তে পারো তাহলে নামাজ তোমার কাছ থেকে সব গুনার কাজগুলো দূর করিয়া দিবে। এই জন্য আল্লাহ বলে, ও গোলাম সুন্দরভাবে নামাজটা পড়িয়া নাও। সুন্দরভাবে যদি নামাজটা পড়তে পারো তাহলে তোমার কাছ থেকে গুনার কাজ দূর হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কত মানুষ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, কত নফল নামাজ আদায় করি, তারপরেও আমার থেকে গুনার কাজ দূরে যায় না। নামাজ পড়ে বান্দা সুদ খায়, নামাজ পড়ে বান্দা ঘুষ খায়, নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে আবার অন্যকে গালি দেয়, নামাজ পড়ে আবার প্রত্যেকটা মানুষের অন্তরে কষ্ট দেয়। ওই বান্দার নামাজটা মনে হয় কবুল হয় না, তার মানে ওই বান্দাটা ভালোভাবে নামাজ আদায় করে না। ভালোভাবে যদি নামাজ আদায় করত তাহলে তার দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না। কারণ আমার দয়ার মালিক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ মানুষের কাছ থেকে নামাজ ফাহিশাত কাজগুলো দূর করে নেয়। এরে নবীর উম্মতের দল ও পর্দারের মা বোনেরা, যুবক ভাই, ভালো করে নামাজটা পড়িয়া নাও, তাহলে তোমার থেকে সব গুনার কাজগুলো দূরে যাবে। আজকে তুমি আমি তো ভালোভাবে নামাজ আদায় করতে পারি না। সাহাবায়ে কেরাম কত কষ্টের মাধ্যমে নামাজ আদায় করত, কিন্তু তুমি আমি আজকে সুখে থাকার পরেও নামাজ আদায় করি না। ওই যে আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, কত গরিব, এত গরিব হওয়ার পরেও নামাজ বাদ দেয় না। আব্দুল্লাহ আনসারী পয়গম্বরের সাহাবী, এত গরিব, মসজিদের মধ্য থেকে যখন আজান শুরু হয়ে গেল, আজান শুরু হয়ে যাওয়ার পর নামাজের সময় যখন হয়, ওই আব্দুল্লাহ আনসারী তার বাড়ির থেকে মসজিদের দিকে রওয়ানা। মসজিদে এসে সবার পরে নামাজে দাঁড়ায়, সবার পরে নামাজে দাঁড়িয়ে নামাজটা যখন শেষ হয়ে যায়, ওই নামাজ শেষ হওয়ার পরে সবার আগে মসজিদ থেকে রওয়ানা, বাড়িতে হাজির। এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তার ব্যাপারে পয়গম্বরের কাছে বলল, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বাড়িতে চলে যায়।
খবরটা শোনার পরে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির গিয়া বলে, ও আব্দুল্লাহ বাড়িতে আসো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহকে পয়গম্বর ডাকতেছে কিন্তু কোনো আওয়াজ হয় না। এবার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর মনে হয় আব্দুল্লাহ বাড়িতে নাই, চলো আমরা মসজিদে নববীর দিকে চলে যাই। আবার যখন তার সঙ্গে দেখা হবে তখন তাকে বলবো আব্দুল্লাহ আনসারীর সঙ্গে আমরা তারপরে কথা বলবো। আবু বকর বলে, পয়গম্বর না না, ওই আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছে, আপনার ভয়ে মনে হয় সারা শব্দ দিতেছে না। এবার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওয়ানা। একটু দূর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, পয়গম্বর আমি আপনার ডাক শুনেছি কিন্তু সাড়া দিতে পারি না। মায়ার নবী বলে, আব্দুল্লাহ তোমাকে আমি এত করে ডাক দিলাম, এত ডাক দেওয়ার পরেও তুমি কিসের জন্য সাড়া দাও না? আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি এত গরিব, এত গরিব, আমার একটা মাত্র জামা, ওই জামাটা দিয়ে আমার বিবি আল্লাহর কদমে সিজদা দিতেছে, আর আমি উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে একটা গর্তের ভিতরে বসেছিলাম। আমি আব্দুল্লাহ ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা, যদি আপনার ডাকে সাড়া দে তাহলে তো আপনার সঙ্গে আমার দেখা করতে হবে, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি না, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি না। এই কথাটা শোনার পর পয়গম্বরের চোখের মধ্যে পানি, পয়গম্বরের চোখের মধ্যে পানি এসে গেল। ওমর ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ এমন কি কথা বলেছো? আমার পয়গম্বরের চোখের মধ্যে পানি। এবার আব্দুল্লাহ বলে, ওমর আমি পয়গম্বরকে এমন কথা বলি না যেই কথার মাধ্যমে আমার পয়গম্বর কষ্ট পেয়ে যাবে, আমি এমন কোনো কথা বলি নাই। এবার আব্দুল্লাহ বলে, ওমর আমি আমার হালতটা শুধু বললাম পয়গম্বরের কাছে, পয়গম্বরের চোখের মধ্যে পানি। এবার পয়গম্বর আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বুঝলাম তোমার বাড়িতে একটা মাত্র জামা থাকার কারণে আমার ডাকে সাড়া দিতে পারো না, কিন্তু তুমি প্রতিদিন মসজিদে নামাজ শেষ করিয়া করিয়া সবার আগে কিসের জন্য বাড়িতে চলে আসো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো জানেন আমার একটা মাত্র জামা, ওই জামাটা পরিধান করিয়া আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করি, নামাজটা শেষ হয়ে যাওয়ার পর আমার মনের ভিতরে বড় ভয়, না জানি নামাজের সময় শেষ হয়ে যায়, আর যদি আমি এখানে বসে বসে সময়টা কাটায় দিই, নামাজের রক্ত যদি শেষ হয়ে যায় তাহলে আমার বিবি তো আল্লাহর কদমে সিজদা দিতে পারবে না। ও পর্দার আলের মা, উত্তর বাগাননগর এলাকার মা বোনেরা ভালো করে শুনে না, কত কষ্ট করে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলো, আজকে তোমার আমার এত দুর্জনের দুর্জন জামা থাকার পরেও, এত টাকা পয়সা থাকার পরেও নামাজ আদায় করো না। অথচ সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ আদায় করলো।
ওই সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে বলে, পয়গম্বর আমি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই, আমি আমার জামাটা খুলে আমার বিবিকে দেই, তারপরে আমার বিবি পরিধান করিয়া আল্লাহর কদমে সিজদা দেই। এই কথাটা যখন বলেছে পয়গম্বরের চোখের মধ্যে পানি। এবার পয়গম্বর আকাশের মধ্যে হাত তুলে বলে, ও দয়ার মালিক, আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবী গরিব আছে আমি জানি, কিন্তু আব্দুল্লাহর মতো এত গরিব আমি তো জানতে পারি না। ও দয়ার মালিক, আমার আব্দুল্লাহ এত গরিব হওয়ার পরেও আমার পিছনে নামাজ আদায় করি, আপনি আমার আব্দুল্লাহকে কবুল করিয়া নেন। এই দোয়াটা করিয়া পয়গম্বর মসজিদে নববীর দিকে রওনা। মনটা বড় খারাপ। তাকায় দেখি আবার দুইটা সন্তান ওই খেজুর গাছের মধ্যে রশি দিয়া বাঁধা। সন্তানদের কাছে গিয়া বলে, ও সন্তানের দল, কে তোমাদেরকে এমন ভাবে রশি দিয়া বেঁধে রাখছে? তোমরা কারা, কি তোমাদের পরিচয়? সন্তানগুলো বলে, পয়গম্বর আমরা আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ আনসারীর সন্তান। আব্দুল্লাহ আনসারী আমাদেরকে এমন ভাবে বেঁধে রাখছে, আব্দুল্লাহ আনসারী আমাদেরকে এমন ভাবে বেঁধে রাখছে, কারণ হলো আমাদের বাড়ির সামনে তাকায় দেখেন দুইটা খেজুর গাছ দেখা যায়। ওই দুইটা খেজুর গাছের মধ্যে তাকায় দেখেন সুন্দর সুন্দর খেজুর। ওই খেজুর গাছের গোড়াটা হলো ইহুদির বাড়িতে, আগাটা হলো আমাদের বাড়িতে। রাত্রিবেলা খেজুরগুলো পাকিয়া আমাদের বাড়ির সামনে পড়ে যায়। ওই খেজুরগুলো আমরা ঘুম থেকে উঠিয়া কুড়িয়া কুড়িয়া আমরা খেয়ে ফেলি। এই জন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছের মধ্যে বেঁধে রাখছে, আর বলেছে সন্তানের দোষ, তোমরা যদি এই খেজুর খেয়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। ও যুবক ভাই, ভালো করে শুনে না, সামান্য একটু খেজুর পুরা পুরা খাইলে যদি আল্লাহ দোয়া কবুল না করে, আজকে তুমি কত মানুষের টাকা পয়সা মেরে খাইতেছো, কত মানুষের জিনিস তুমি বুক করতেছো, তাকায় দেখো তোমার দোয়া কি আল্লাহ কবুল করবি? না না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। এরে নবীর উম্মতের দল ও পর্দার আলের মা, এত কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছে। যখন ওই আব্দুল্লাহ আনসারীর সন্তানেরা এমন ভাবে পয়গম্বরকে বলল, পয়গম্বরের চোখের মধ্যে পানি। এবার উসমান ডাক দিয়া কই, পয়গম্বর আপনার চোখের মধ্যে আবার কেন পানি? পয়গম্বর বলে, ও উসমান আমার চোখের মধ্যে পানি, আমি যদি বলি আমার চোখের পানি কি মুছে দিতে পারবা? উসমান ডাক দিয়া কই, পয়গম্বর চেষ্টা করব, চোখের পানি মুছার মালিক হলো আমার আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, ও উসমান তাকায় দেখো দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছ যদি তুমি আমাকে এনে দিতে পারো, তাহলে আমার চোখের পানি এমনিতেই মুছে যাবে। উসমান এবার ইহুদির বাড়িতে রওয়ানা, গিয়া বলে, ও ইহুদি ভাই বাড়িতে আসো। ইহুদি ঘরের দরজাটা খুলিয়া তাকায় দেখে উসমান। বড় লোক সাহাবী উসমানকে দেখিয়া ইহুদি অবাক হয়ে বলল, উসমান তুমি আমার বাড়িতে কেন হাজির? উসমান বলে, ইহুদি ভাই ওই যে তাকায় দেখো দুইটা খেজুর গাছ, ওই খেজুর গাছগুলো কার? বলে
বলে 2টা খেজুর গাছ আমার লাগবে, বিনিময়ে কি চাও তুমি আমাকে 2টা খেজুর গাছ দিয়ে দাও। ইহুদি ডাক দিয়া বলে উসমান, আপনার তো হাজার হাজার খেজুর গাছ, এত এত খেজুর গাছ থাকার পরেও কিসের জন্য আমার 2টা গাছ আপনার পছন্দ? উসমান বলে, ও ইহুদি ভাই, তোমার খেজুর গাছ আমার জন্য না, তোমার 2টা খেজুর গাছ আমার মায়ার নবীর পছন্দ হয়েছে, এই জন্য আমি তোমার 2টা খেজুর গাছ ক্রয় করতে চাই। এবার ইহুদি মনে মনে চিন্তা করতেছে, উসমান আমার দরবারে হাজির, আমি যা চাই উসমান তাই দিবে, এই সুযোগে বড় হওয়ার সুবর্ণ সুযোগ। এবার ইহুদি বলে, উসমান আমার কাছ থেকে যদি 2টা খেজুর গাছ নিতে চাও, বিনিময়ে তোমার থেকে 100 খেজুর গাছ আমাকে দিতে হবে, যদি দাও তাহলে 2টা খেজুর গাছ তোমাকে দিয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, বিনিময়ে তোমাকে 100 খেজুর গাছ দিলাম, তুমি আমাকে 2টা খেজুর গাছ আমার নামে লিখে দাও। বলে লিখে দিলাম 2টা খেজুর গাছ। এবার তার নামে নিয়ে নবীর দরবারে রওয়ানা গিয়া বলে, পয়গম্বর 2টা খেজুর গাছ নিয়ে আসলাম, আপনার নামে দিয়ে দিলাম। পয়গম্বর বলে, উসমান 2টা খেজুর গাছ তুমি কিভাবে আনলা? বলে, ও পয়গম্বর, ইহুদি আমার থেকে 100 খেজুর গাছ চাইছে, 100 খেজুর গাছের বিনিময়ে আমি 2টা গাছ ক্রয় করলাম। এবার পয়গম্বর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, উসমান, কে বলেছে তোমাকে 100 খেজুর গাছের বিনিময়ে 2টা খেজুর গাছ ক্রয় করতে? উসমান ডাক দিয়া বলে, পয়গম্বর, ইহুদি যদি আমাকে বলতো, রে উসমান, তোমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ এবং তোমার জীবনটা যদি আমাকে দিয়া দেও, তারপরে তোমাকে আমি 2টা খেজুর গাছ দিয়ে দেব। ও পয়গম্বর, ইহুদি যদি আমাকে এমন একটা শর্ত দিত, তারপরেও আমি সব কিছু দিয়া হলেও আপনার জন্য 2টা গাছ ক্রয় করতাম। এরে নবীর উম্মতের দল, উত্তর বাখনগর এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, উসমান তার জীবনের বিনিময়ে হলেও নবীর মহব্বত প্রকাশ করত। আজকে তোমার আমার মনের মধ্যে নবীর জন্য কত মায়া, তোমার আমার অন্তরের মধ্যে নবীর জন্য কত মহব্বত, অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে বানিয়েছে। ওই নবীর তরিকা অনুযায়ী যদি তোমার জীবনটা চালাইতে পারো, তাহলে তোমার জীবনের সব কাজগুলো হয়ে যাবে নেক আমল। এই জন্য তোমার জীবনের সব কাজগুলো নবীর তরিকা অনুযায়ী চালাইবা, সব কাজ নবীর তরিকা অনুযায়ী চালাইতে হবে। যদি নবীর তরিকা অনুযায়ী আপনার আবার জীবন পরিচালনা করতে পারে, তাহলে সব কিছু আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করবে। সুবহানাল্লাহ। তারপরে মায়ার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দিল থেকে মন থেকে, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মন থেকে যে ব্যক্তি পড়বে, পয়গম্বর বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। তবে যদি দুনিয়ার মধ্যে থাকিয়া গুনার কাজ করিয়া লয়, ওই গুনার সাজা ভোগ করিয়া আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত দিয়া দিবি। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে ইবাদত। ওই যে সামনে আসতেছে লাইলাতুল বারাত,
যেটাকে আমরা শবে বরাত বলি। সব শব্দের অর্থ হচ্ছে রাত্র, সব শব্দের অর্থ হচ্ছে রাত্র, বরাত মানে মুক্তি, মানে মুক্তির রাত। শবে বরাত মানে মুক্তির রাত। ওই সামনেই তো শবে বরাত আসতেছে, কিছুদিন পরে আমাদের সামনে রমাদান মাস আসতেছে। যেই রমাদান মাসের মধ্যে একটা নেক আমল করলে আল্লাহ 70টা নেক আমল লিখে দেয়। একটা নেক আমল যদি কোনো বান্দা করিয়া লয়, তাহলে ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ 70টা নেক লিখে দেয়। ওই সামনে রমাদান মাসের মধ্যে প্রত্যেকটা আমল করার জন্য নিজে থেকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই যে 1-2 দিন পরেই তো শবে বরাত আসতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলুন ওয়া সুমু নাহারা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান বলে, পয়গম্বর আমার কোনো এক রাত্রিতে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর এত লম্বা সিজদা দেয়, আমার মনে হয় পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মনে হয় ইন্তিকাল করেছে। আমি এমন আশঙ্কা করার পর পয়গম্বরের পায়ের বুড়ো আঙ্গুলে একটু চিমটি খেলাম। চিমটি খাওয়ার পরে তাকায় দেখি পয়গম্বরের বৃদ্ধা আঙ্গুলটা একটু নড়ে গেল। এখন আমার মনে একটু সন্দেহ দূর হলো, পয়গম্বর জীবিত আছে, লম্বা সেজদা দিয়েছে, এই জন্য এখন সেজদা থেকে মাথা উঠান নাই। পয়গম্বর আমার নামাজটা শেষ করিয়া এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহর নবী তোমার হক নষ্ট করতেছে? আম্মা জান বলে, পয়গম্বর না না, আমি মনে করেছি আপনি দীর্ঘ লম্বা সেজদা দেওয়ার কারণে ভাবছি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও পর্দারের মা, ভালো করে শুনিয়া না, পয়গম্বরের বিবি আম্মা জান বলে, পয়গম্বর, আমি মনে করেছি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, এই জন্য আপনার পায়ের মধ্যে চিমটি খেলাম। পয়গম্বর বলে, আয়েশা, তুমি কি জানো আজকে কিসের রাত? আম্মা জান বলে, পয়গম্বর, আজকে কিসের রাত আমি তো জানতে পারি না, তবে আমার রাসূল এবং আমার আল্লাহ ভালো জানি। পয়গম্বর বলে, আয়েশা, আজকে এমন একটা রাত, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত এই নিসফে শাবানের রজনীতে আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহর কদমে সিজদা দিয়া যদি আল্লাহর কাছে বলতে পারে, দয়ার মালিক, আমাকে আপনি ক্ষমা করিয়া দেন, আমাকে আপনি মাফ করিয়া দেন, আর যদি আল্লাহর কাছে বলতে পারে আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, এমন ভাবে যদি কেউ আল্লাহর কাছে বলতে পারে, তাহলে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এরে নবীর উম্মতের দল, পর্দারের মা, পয়গম্বর ওই শবে বরাতের কথা আমার মায়া নবীর স্ত্রীর কাছে বলে দিল। ও পয়গম্বরের আম্মু, পয়গম্বরের উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, এই যে কয়েকদিন পরেই তো শবে বরাতের রাত্রিবেলা, ওই রাত্রিবেলা যদি ইবাদত করতে পারো, জিকির আজকার যদি করতে পারো, আল্লাহর কদমে যদি সিজদা দিতে পারো,
তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তারপরে পয়গম্বর বলে সারা রাত্র ইবাদত করিয়া পরের দিন যদি বান্দা বান্দি রোজা রাখতে পারো, তোমাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সওয়াব দান করবে। পয়গম্বরের উম্মতের দল ভালো করে শুনো, নিসফে শাবানের রজনীতে আল্লাহর নবী বলে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো। তার মানে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে সারা রাত্র ভরে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো। এখন বুঝতে পারলাম এই হাদিস থেকে নিসফে শাবান শবে বরাত আমার মায়ার নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ। এই জন্য শবে বরাতের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতে হবে। বেশি বেশি ইবাদত যদি করতে পারো তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত সওয়াব লিখে দিবে। এরে নবীর উম্মতের দল, উত্তর বাখনগর এলাকার মা বোনেরা, জীবনের অনেক হায়াত তো কাটায়া দিলা, জীবনের অনেক সময় তো চলে গেছে, অনেক সময় নষ্ট করে দিয়েছ। কত সময় নষ্ট কতভাবে করেছ, একটু চিন্তা করো না। আর কতদিন তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, আর কয়টা দিনই বা তুমি থাকবা, এই চিন্তা করিয়া করিয়া তোমার জীবনের হায়াতটা সুন্দর করে কাটা। অথচ সাহাবায়ে কেরাম কত সুন্দর করে জীবন যাপন করেছে। আজকে আমাদের জীবনটা কেমন ভাবে আমরা চালাই, আমাদের জীবনের আর সাহাবায়ে কেরামের জীবন যদি আমরা একেবারে মিলায় দেখি তাহলে আকাশ এমন জমিন এরকম পার্থক্য হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরামও মানুষ, আমরাও মানুষ। সাহাবায়ে কেরামও খানা খাইতেন, আমরাও খানা খাই। সাহাবায়ে কেরামও ঘুমাইতেন, আমরাও ঘুমাই। সাহাবায়ে কেরামও বিবাহ শাদী করতেন, আমরাও বিবাহ শাদী করি। সাহাবায়ে কেরাম জীবন যাপন করতেন, দুনিয়ার সাংসারিক কাজ করতেন, আমরাও করি। ওই সাহাবায়ে কেরাম যদি পারে তাহলে আমরা কেন পারবো না? মনের একটু চিন্তা করে বুঝাই, ও মন, সাহাবায়ে কেরাম যদি পারে তাহলে আমরা কেন পারবো না? পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে জীবন যাপন করেছে। আজকে তুমি কেমন ভাবে জীবন যাপন করো? উত্তর বাখনগর এলাকার মা, ভালো করে শুনে নাও। পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সঙ্গে যুদ্ধের মধ্যে রওনা। ওই যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় রাস্তার মধ্যে আল্লাহর নবী রাস্তা বিরতি দিলেন। লম্বা পথ, নবী একটু সংক্ষিপ্তভাবে সবাইকে একটু সংক্ষিপ্তভাবে বসার জন্য বললেন। সবাই সফরের মধ্যে একটু সংক্ষিপ্তভাবে তারা বিশ্রাম নিতেছে। বিশ্রাম নেওয়ার পর এবার আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, কিছুক্ষণের মধ্যে আমাদের সফর কিন্তু শুরু করে দিব। প্রত্যেকেরই প্রয়োজন, সবাই তা প্রত্যেকেরই হাজতগুলো পূরণ করে নাও। এই কথাটা যখন বলেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাজত সারার জন্য একটু দূরে চলে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে চলে গেল। হাজত সারিয়া যখন তার আসনের মধ্যে আসলো, তার আসনের মধ্যে আসিয়া তাকায় দেখে গলার মধ্যে একটা হার ছিল, ওই হারটা হারিয়ে গেছে। এবার আম্মা জান ওই হারটা তালাশ করার জন্য রওয়ানা। ওই হারটা এক পর্যায়ে তালাশ করতে করতে তালাশ করে পেয়ে গেছে। আবার যখন ওই হারটা সঙ্গে করে নিয়ে তার আসনের মধ্যে আসলো, আসিয়া দেখে কেউ নাই, সবাই মদিনার মধ্যে চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়া ওই স্থানের মধ্যে বসে গেল। আম্মা জান মনে মনে চিন্তা করতেছে, সবাই আমাকে ফেলে চলে গেল। আমাকে যখন মদিনার মধ্যে যাওয়ার পর পয়গম্বর আমাকে পাবে না, তখন আম্মা জানকে তালাশ করার জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠাইবে। এই জন্য পয়গম্বরের বিবি আম্মা জান এখানেই চাদর মুড়ি দিয়ে বসে রইল। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়া বসে রইল। পিছনে একটা সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানকে দেখিয়া ইন্না লিল্লাহ বললেন, আম্মাজান সঙ্গে সঙ্গে চাদর মুড়ি দিয়া চেহারাটা ঢেকে রাখলেন। ও পয়গম্বরের উম্মতের দল, পর্দার আড়ালের মা, আপনারা কেমন ভাবে পর্দা করে জীবন যাপন করেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠ শুনিয়া সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখলো। কারণ হলো তার সঙ্গে পর্দা করা ফরজ। তো কণ্ঠর আওয়াজ শোনার সাথে সাথেই মুখের মধ্যে কাপড় দিয়া মুখটা ঢেকে রাখলো। আর আপনারা কেমনভাবে জীবন যাপন করেন? বেগানা পুরুষদের সামনে আপনার চেহারা, আপনার হাত, মুখ যা কিছু আছে সব কিছু একেবারেই আপনি প্রদর্শন করতেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মুহতারাম আহমদ শাহ আব্দালী ভাই এসে গেছে, আর আমি লম্বা করব না। এজন্য বলতেছি যে আপনারা সাহাবাই কেরাম নবীদের বিবিদের মতন আপনাদের জীবনটাও এমনভাবে যদি গঠন করতে পারেন, তাহলে সাহাবাই কেরাম যেমনভাবে জীবন পরিচালনা করেছে তেমনভাবে যদি আপনাদের জীবনটাও পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহাবাই কেরামদের সঙ্গে, নবীর সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাই কেরামের মতন জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।